किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं, शहर एक से गांव एक से लोग। তো এইটা নাকি পুরো মাঠ ছিল জাস্ট এইটুকু রাস্তার মধ্যে। লেটস সি হয় কিনা। ওই বাড়িটা তো পুরো জলের মধ্যে। এটা পুরো ইয়াস ঝড়ের জন্য আর প্রোটেকশনের জন্য করা হয়েছিল, এটাকে আমি বলবো না। এবার প্রবলেমটা হচ্ছে এনারা লাইনে দাঁড়াচ্ছে না, সব একবারে চলে যাচ্ছে। তো এখন লাইনে ঠিক মতন দাঁড় করানো হচ্ছে। तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ, तुझ पे कोई गम की आँच आने नहीं दूँ। এখন সবে 11:30 বাজে, কিন্তু মনে হচ্ছে বিকেলের দিকে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। ফাইনালি কমপ্লিট হলো। 2 ঘন্টা 1.5 ঘন্টাও লেগেছে। 2 ঘন্টার মতন লেগেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে কাকিমা। চাটা ভালো হয়েছে, চাটা ভালো হয়েছে। ওনার নামটা বল, উনি তো সব আমাদের হেল্প করলো। উনি হচ্ছে সুবীর মণ্ডল। অ্যাকচুয়ালি জেঠু দাদা আমি সবার নাম ঠিকঠাক করে জানি না, আমার দেবজয়ের থ্রুতে সবার সাথে পরিচয়। হ্যাঁ, আমাদের যে পরিমাণ হেল্প করেছে এই অ্যারেঞ্জমেন্ট, এই ট্রিপল, এই চেয়ার সবটুকু ওনার জন্য। যেমন কাকিমাও, হ্যাঁ কাকিমা আমাদের চা দিয়ে। আমরা আবার আসবো চা খেতে, আমরা কাকিমার চা খাওয়ার জন্য আবার আসবো। আমাদের জন্য ডাব পাড়া হচ্ছে, তো সেটা কি করে আমরা ক্যাপচার না করে পারি। সিরিয়াসলি আমাদের জন্য এনারা যেভাবে হেল্প করছে, যেভাবে আমাদের সহযোগিতা করেছে না, তাদের মানে এনারা ছাড়াও এটা হওয়া এতটা পসিবল হতো না। জাস্ট 2-2.5 ঘন্টা ওই গাছ থেকেও পারছে, এই গাছ থেকেও পাড়া হচ্ছে। এর মধ্যে কি রয়েছে? এর ভিতরে আছে ওই মাটি আছে, আর ওই উপরে পেপার দিয়ে বস্তা করে মাটি ফেলেন, আর উপরে পেপার দিয়ে যেন জলের বাড়িটা না মেরে মাটিটা না ধুয়ে যায়। আচ্ছা, সো এইটা পুরো ইয়াস ঝড়ের জন্য আর প্রোটেকশনের জন্য করা হয়েছিল। পুরো মানে নিজেরাই করেছে, পুরো বাদ দিয়ে মাটি। হ্যাঁ, এত দূর অব্দি পুরো জলে উঠে গেছিল। মিষ্টি জলের টিউবওয়েল ছিল, পুরো জল হয়ে গেছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা নষ্ট হয়ে গেছে। জল নামতে মোটামুটি লেগে যাবে, 1 মাসের উপরে হয়ে যাবে, 1 মাস লেগে যাবে। মানে 1 মাস ধরে এইসব বাড়িগুলো জলের মধ্যেই থাকবে। জল ছিল, এই জলটা আস্তে আস্তে কমেছে। মানে এইটা পুরো মাঠ ছিল। হ্যাঁ, মাঠ, ফাঁকা মাঠ ছিল। হ্যাঁ, সো এইটা নাকি পুরো মাঠ ছিল, আর এখন পুরো কি অবস্থা হয়েছে। এখন মানুষ এইটাতে করে যাতায়াত করছে। এই যে কলা গাছ কেটে বানানো হয়েছে, এইগুলো ভেলা বলে, এইগুলোতে করে এখন মানুষ আশেপাশে যা বাড়ি রয়েছে জলের মধ্যে। ছিল এটা বিশাল মাঠ, মানে আমরা ওখানে যেরকম ছিলাম ওরকম টাইপের। ওই বাড়িটা তো পুরো জলের মধ্যে। সো গাইস, এবার আমাদের লাঞ্চের পালা। এখন তোমার 1টা বাজে। আমরা নিয়ে এসেছিলাম চিকেন আর রাইস। তো কেমন হয়েছে আপনাদেরই রান্না? আপনাদের কেমন লেগেছে বলুন। না সো গাইস, খাওয়া দাওয়া টোটাল ডান। খুব সুন্দর মাংস আর ভাত খেলাম আমরা। এবার গাড়িটা এখানে ঘোরাতে একটু প্রবলেম হচ্ছিল, জাস্ট এইটুকু রাস্তার মধ্যে। লেটস সি হয় কিনা। এখন তাহলে বাড়ি যাওয়ার পালা। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी। লরিটার ভালো মতন অ্যাক্সিডেন্ট হয়েছে। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी।
আকাশটা মানে বিশ্বাসযোগ্য না, আমি এরকম কোনোদিনও অন্ধকার আকাশ দেখিনি। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। এটার নাম খড়িবাড়ি। ইটস বিউটিফুল। এই সাইডটা সুন্দর, এটাকে আমি বলবো না। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक फिर से चला मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ो फिर आ जाते हैं। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, মানে সে আলাদাই। এখন তো বিকেল মোটামুটি, তাই না? এই যা ঝড় নেমেছে এর মধ্যে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তার জন্য আমরা সবাই এখানটা বসছি আপাতত। দেখি ঝড় বৃষ্টি কমলে তারপরেই যাবো। তো ফাইনালি অ্যাট হোম। তখন আমরা জানি না যে বাইরে ব্যাং ট্যাংয়ের ডাকের আওয়াজ পাচ্ছ কিনা। সিরিয়াসলি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা ওই যে লাস্ট যেখানে ব্লগ করেছিলাম ওখানে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়িয়েছিলাম, যেরকম বাজ পড়ছিল, পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর সেই বৃষ্টি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল গেল। দেখো, হয়তো বলতে পারি আমার কাছে খুবই স্পেশাল গেল, মন থেকে হয়তো আমি খুব ভালো ফিল করলাম, কিন্তু আজকে যা দেখে এসেছি না, মানে সিরিয়াসলি খুবই খারাপ কন্ডিশন। মানে তুমি যদি ওরকম কন্ডিশন দেখো না, মানুষ যেভাবে আছে, তুমি তারপরে আর কমপ্লেন করো না যে না আমার এটা নেই, আমার এটা চাই। এমন কন্ডিশন, মানে বাড়ি পুরো জলে ডোবা, তারা রাস্তায় কোনো মতে তাঁবু করে মানে তারা আছে, তারপর তাদের বাচ্চারা রয়েছে। এমনও দেখলাম যেখানে তোমার জলের প্রবেশও করেনি। তবে ওই গ্রাম থেকে সিরিয়াসলি আমি কথা বলছিলাম, যে কোনো হসপিটাল দেখলাম না 20-25 কিলোমিটারে, বা আমি তো দেখিও নি মানে যতক্ষণ না মেইন রোডে এসেছি। তো সিরিয়াসলি এই জিনিসগুলো যতই আমরা কিছু দান টান করি, সে হলো একবেলা বা দুদিনের জন্য তারা ভালো মন্দ খেলো, কিন্তু অ্যাকচুয়াল তাদের কন্ডিশনটা কবে ইমপ্রুভ হবে আর কিভাবে হবে সেটা আমার পার্সোনালি তেমনভাবে জানা নেই, যারা এই বিষয়ে জানেন। এনিওয়েজ, সো থ্যাঙ্কস টু আমরা এনজিও, আমি যে যাদের সাথে হয়ে কাজটা করেছি তারা সিরিয়াসলি দিন পর দিন আরও ইমপ্রুভ করছে। আমি তাদের নাম্বার ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো। তোমরা নিজেদের সামর্থ্য মতন, তোমরা যদি এমন না যে ফাইন্যান্সিয়াল হেল্পই করতে হবে, তোমরা কথা বলে কোনোভাবে যদি তাদের হেল্প করতে পারো তাহলে অবশ্যই জানিয়ে হবে, ঠিক আছে? খুবই ভালো। অ্যান্ড সিরিয়াসলি মানে ওদের বয়স হার্ডলি কলেজে পড়ে, কিন্তু ওদের যা চিন্তাভাবনা, ওদের যা ম্যাচিউরিটি, মানে তুমি ভাবো বারাসাত থেকে সুন্দরবনে ঠিক না, তারও অনেক কাছেই ছিল আমাদের বাড়ি থেকে 75 কিমি দূরে। সো সব কিছু সেট আপ করে তাদের ওখানে দেওয়া মুখের কথা না। সো অ্যান্ড সিরিয়াসলি প্রাউড ফিল হয় তাদেরকে দেখে। এনিওয়েজ, সো আমি তাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। অ্যান্ড আমার তরফ থেকেও নেক্সট যেভাবে আমি সাহায্য করতে পারবো অবশ্যই করবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তাহলে চলো, টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।